আজকে ভিডিও বানাবো না ভেবেছিলাম, শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু আপনারা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে জানতে চাইছেন যে রিয়েলমি এক্সটি এই ফোনটা তো আজকে লঞ্চ করে গেল, ওভারঅল প্যাকেজটা দেখে বেশ আকর্ষণীয় লাগছে, কিন্তু তাতে নেই পপ আপ সেলফি ক্যামেরা। ফোনটা নেওয়া কি ঠিক হবে? রিয়েলমি এক্সটি ফোনটা 16 তারিখ থেকে ইন্ডিয়াতে বিক্রি শুরু হবে এবং কমপ্লিট যে প্যাকেজটা আমরা দেখছি সেটা বেশ আকর্ষণীয়। আমরা অনেকেই ভাবছি আসলে যে ফোনটা নেওয়াটা কি উচিত হবে, পপ আপ সেলফি নেই, মানে ফুল ভিউ ডিসপ্লে এতে নেই, নাকি আমরা একটু অপেক্ষা করব। দেখুন, আমার কিন্তু এই ফোনটা ওভারঅল বেশ ভালো লেগেছে। প্রাইজিং তো দারুণ রেখেছে রিয়েলমি, এবং এই ফোনটাতে আমার দুই একটা জায়গায় একটু মনে হয়েছে কম্প্রোমাইজ করা হয়েছে, বা দুই একটা জায়গা আপনার জন্য ডিল ব্রেকার হতে পারে। তবে সেই প্রসঙ্গে আসবো, তার আগে বলি আজকে একই সাথে লঞ্চ করা হয়েছে বা অ্যানাউন্স করা হয়েছে যে রিয়েলমির আগামী ফোন যেটা ডিসেম্বর মাসে আসবে, রিয়েলমি এক্সটি 730G, মানে যেটা আমরা এক্সটি প্রো বলে ভাবছিলাম বা এক্স প্রো বলে ভাবছিলাম, তার নাম রিয়েলমি এবার দিয়ে দিল রিয়েলমি এক্সটি 730G। কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর দিয়ে আসবে বলে একেবারে 730G নামের সাথে লাগিয়ে দেওয়া হলো স্ট্যান্ড। এই ফোনটাতে তিনটে জায়গায় কিন্তু আপগ্রেড করা হবে, এখনই আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। প্রথমত, এখানে আপগ্রেড করা হবে এর প্রসেসর, যেটা 730G, খুব ভালো প্রসেসর কোয়ালকমের, এটা গেমিংয়ের জন্য দারুণ প্রসেসর। তারপরে সেকেন্ড আপডেটটা আমরা দেখছি, এখানে থাকবে ভুক চার্জের 30 ওয়াটের চার্জারের সাপোর্ট, মানে ওয়ানপ্লাসের ফোনে আমরা যেরকম দেখি 30 ওয়াটের চার্জার, এখানে সেটা থাকবে। এই ফোনটাতে আর একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি, কিন্তু খুব একটা আলোচনা হচ্ছে না, যে এতে থাকবে আরো লেটেস্ট, আরো দ্রুত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কিন্তু সেটা আরো ফাস্ট হবে। এই ফোনটাতে থাকতে পারে 90 হার্টজ রিফ্রেশ রেট, সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। তবে এটুকু জানা যাচ্ছে যে সেই ফোনটাতে ওয়াটার ড্রপ নচই থাকবে, পপ আপ সেলফি ক্যামেরা থাকবে না। সেক্ষেত্রে যারা পপ আপ সেলফি ক্যামেরার জন্য অপেক্ষা করবেন ভাবছিলেন, তারা মোটামুটি এবার আশা ছেড়ে দিন। রিয়েলমি এই ফোনটা ডিসেম্বর মাসে, মানে এত দেরি করে লঞ্চ করছে, তার কারণ তারা ইতিমধ্যে এত বেশি ফোন লঞ্চ করে ফেলেছে যে সেই ফোনগুলো তারা আগামী 2 মাস ধরে ধীরে সুস্থে বিক্রি করবে। এবং 730G প্রসেসর দেওয়া ফোন, সেখানে 730G প্রসেসরটার দাম আসলে কমে যাবে ডিসেম্বর মাসে, কারণ তখন ওটা পুরনো প্রসেসর হয়ে যাবে। রিয়েলমি এক্সটি ফোনটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন খুব ভালো। ব্যাক সাইডে প্রথমবার রিয়েলমির ফোনে আসলো গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, মানে গ্লাস বডি আসলো, কিন্তু এর ফ্রেমটা হচ্ছে কিন্তু প্লাস্টিকের, ফ্রেমটা নয় অ্যালুমিনিয়ামের বা মেটালের। এর সামনের দিকে আমরা দেখছি যে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে থাকছে একটা ওয়াটার ড্রপ নচ। এখানেই অনেকে হতাশ, যারা পপ আপ সেলফি প্রেমী, যারা ফুল ভিউ ডিসপ্লের আশা করছিলেন, তারা কিন্তু একটু হতাশ হয়েছেন। তবে আমি বলবো ওয়াটার ড্রপ নচ ব্যাপারটা এখনো অতটা পুরনো হয়ে যায়নি, এটা যথেষ্ট লেটেস্ট এবং দেখতেও খুব একটা খারাপ লাগে না একেবারে। তবে এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার, এই ব্যাপারে কিছু আর বলার নেই। এরপর থাকছে এই ফোনটাতে 4000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে ভুক চার্জ 3 সাপোর্ট, মানে 20 ওয়াটের ফাস্ট চার্জার, সাথে থাকছে টাইপ সি পোর্ট, মানে আপনার ফোনটার ব্যাটারি এবং চার্জ দেওয়া নিয়ে কোনো রকম চিন্তাভাবনা আপনাকে করতে হবে না, টেনশন করতে হবে না। এই ফোনটাতে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে এবং দুটো সিম, একটা এসডি কার্ড আপনি একসাথে ইউজ করতে পারবেন। এই ফোনটাতে থাকছে ইউএফএস 2.1 স্টোরেজ, অর্থাৎ আপনার ফোনটাতে অ্যাপ লোডিং বা গেম খেলতে গেলে যখন প্রসেসিং হবে, সেই কাজগুলো, ডেটা ট্রান্সফার হওয়ার কাজগুলো খুব দ্রুততার সাথে হবে, আপনার ফোন ল্যাগ করবে না। এই ফোনে প্রসেসর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 প্রসেসর, যে প্রসেসরটা আমরা বেশ কিছুদিন ধরে দেখে আসছি, 3 মাস হয়ে গেল বিভিন্ন ফোনে আমরা দেখছি, এবং এই রেঞ্জে 3টে ফোনে অলরেডি আমরা এই প্রসেসর দেখে নিয়েছি। এটা গেমিংয়ের জন্য খুব ভালো অপটিমাইজ করা। সব থেকে বড় কথা যেটা আমার মনে হয়েছে, এই প্রসেসরটায় কোনো ফোন এখন অবধি হিট করে না, হিটিং ইস্যু নেই। সেখানে মিডিয়াটেকের G90T এই প্রসেসর দেওয়া রেডমি নোট 8 প্রো, এই ফোনটাতে কিন্তু হিটিংয়ের একটা অভিযোগ শোনা যাচ্ছে, তবে সেটা ফোন হাতে আসার পর আমরা বলতে পারবো। রিয়েলমি এক্সটি ফোনটায় ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা, যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটা 64 মেগাপিক্সেল, যেটা স্যামসাংয়ের আইসোসেল ব্রাইট GW1 এই সেন্সর দিয়ে ফোনটা আসছে। এই ফোনটার সেকেন্ডারি ক্যামেরাটা থাকছে 8 মেগাপিক্সেল, থার্ড ক্যামেরাটা থাকছে ম্যাক্রো লেন্স 2 মেগাপিক্সেলের, এবং লাস্ট ক্যামেরাটা, ফোর্থ ক্যামেরাটা থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা থাকছে ওয়াটার ড্রপ নচের মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেন্সর ভালো, কিন্তু প্রসেসিং করে কতটা ভালো আউটপুট দেবে, এটা একটা দেখার মতো বিষয় রয়েছে। রিয়েলমি এক্সটি এই ফোনটাতে প্রাইসিং রাখা হচ্ছে দুর্ধর্ষ, 4GB 64GB ভার্সন, মানে বেস ভার্সনটা শুরু হচ্ছে 16,000 রুপি থেকে। বাংলাদেশে ওটা আপনারা আনঅফিসিয়াল পাবেন অবশ্যই, এবং সেটা 21 থেকে 22,000 রুপিতে আপনারা শুরু থেকেই পাবেন।
এবং এই ফোনটার সেকেন্ড ভ্যারিয়েন্টটা যেটা 6GB 64GB সেটার দাম 17,000 টাকা, মাত্র 1,000 রুপি বেশি। আর থার্ড যে ভ্যারিয়েন্টটা যেটা টপ ভ্যারিয়েন্ট তার দাম কিন্তু আরও 2,000 রুপি বেশি, মানে 8GB 128GB, যেটা ইন্ডিয়াতে 19,000 রুপি এবং বাংলাদেশে সেটা 25,000 টাকায় আপনারা ফোনটা পাবেন। সেক্ষেত্রে এই ফোনটার প্রাইসিং রিয়েলমি দারুণ রেখেছে, ইন্টারেস্টিং রেখেছে এবং এটা বেশ একটা ভালো চয়েস দিয়েছে আমাদের কাছে। যারা পপ আপ সেলফি দেওয়া ফোন নেবেন তারা 1,000 বা 1,500 টাকা বেশি দিয়ে রিয়েলমি এক্সটি নেবেন, আর যারা পপ আপ সেলফির বদলে শুধু ওভারঅল প্যাকেজের দিকে নজর দেবেন, টোটাল বেনিফিটটার দিকে দেখবেন, তারা কিন্তু রিয়েলমি এক্সটি নেবেন এবং টাকাও বাঁচাবেন। রিয়েলমি এক্সটি না নেওয়ার একমাত্র কারণ হতে পারে যে আপনি এখানে পপ আপ সেলফি ক্যামেরা বা ফুল ভিউ ডিসপ্লে পাচ্ছেন না। বাকি সব দিকে কিন্তু আপনি এই ফোনটার দিকে তাকাতেই পারেন, বেনিফিটেড হতে পারেন, কারণ এর ক্যামেরা ডিপার্টমেন্টে বলুন এগিয়ে থাকছে, এর ব্যাটারি যথেষ্ট ভালো, ডিসপ্লে খুব ভালো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে এবং এই ফোনটার প্রাইসিং অসম্ভব ভালো। তাই রিয়েলমি এক্সটি ফোনটা আমার ওভারঅল প্যাকেজ কিন্তু বেশ ভালো মনে হয়েছে। আপনারা কি বলেন, কেমন মনে করছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটাও বাজিয়ে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।